রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, আদ-দীনুন নাসীহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসীহা, দিন হলো নসিহতের নাম, কল্যাণকামিতার নাম, একে অপরের কল্যাণ কামনার নাম হলো দিন। সাহাবায়ে কেরাম বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? ও পয়গম্বর, কার জন্য কল্যাণকামিতা? নবীজি জবাব দিলেন, লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণকামিতা, ওয়া লিকিতাবিহি, আল্লাহর কিতাব তথা কোরআনের জন্য কল্যাণকামিতা, ওয়া লিরাসূলিহি, রাসূলের জন্য কল্যাণকামিতা, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য কল্যাণকামিতা, ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আর সমগ্র মুসলিম জাতির জন্য কল্যাণকামিতা। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর জন্য কল্যাণকামিতা আবার কি? আল্লাহর জন্য কল্যাণকামিতা হলো আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া, আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব না করা। আল্লাহকে এক বলে স্বীকার করা হলো মুসলমান, আল্লাহর জন্য কল্যাণকামিতা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না, প্রত্যেকটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে মুসলমান পালন করবে, আল্লাহর প্রত্যেকটি দিক নির্দেশনা মুসলমান পালন করবে। এটা হলো আল্লাহর ক্ষেত্রে কল্যাণকামিতা। ওয়া লিকিতাবিহি, কিতাবের জন্য কল্যাণকামিতা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের জন্য কল্যাণকামিতা হলো আল্লাহর কোরআনকে সাদরে গ্রহণ করা, কোরআনের উপর ঈমান আনয়ন করা, কোরআন যা বলেছে তা পালন করা, আর কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা হলো কোরআনের জন্য কল্যাণকামিতা। পয়গম্বর আরবি বলেন, ওয়া লিরাসূলিহি, রাসূলের জন্য কল্যাণকামিতা, তো তার রাসূলের উপর ঈমান আনয়ন করা, রাসূলের আদর্শ গ্রহণ করা, নবীজি যা করেছেন তা পালন করা, নবীজি যা করতে বলেছেন তা করা, নবীজি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা হলো নবীজির ক্ষেত্রে কল্যাণকামিতা। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে মুসলমান পরস্পর বিচ্ছিন্ন না হয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরে মুসলমান তার জীবনকে চালাবে, সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান তাদের দ্বীনকে তারা আঁকড়ে ধরবে। আত-তাফসীরুল মুয়াসসার আরবের সংক্ষিপ্ত একটি তাফসীর গ্রন্থ আছে, আরবি ভাষায় লিখিত। এই তাফসীর গ্রন্থের ব্যাখ্যাকার ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতের এই শব্দের তাফসীর করতে গিয়ে বলেন, তামাসসাকু জামিআন বিকিতাবি রাব্বিকুম ওয়া হাদিয়ি নাবিয়িকুম। হে দুনিয়ার মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর কিতাব কোরআনকে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরো। কোরআনকে আঁকড়ে ধরার মানে কি? কোরআনকে বক্ষে ধারণ করলাম, কোরআনকে জব্দ করলাম, মুখস্থ করলাম, কোরআন পাঠ করলাম, এর দ্বারাই কি কোরআনের হক আদায় হয়ে যাবে? তা না।
বরং কোরআনকে আঁকড়ে ধরার মূল উদ্দেশ্য হলো কোরআনের আইন, কোরআনের বিধানকে তোমরা পালন করো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মানব জাতির মানব মণ্ডলীর মুক্তির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য তাফসীর কারক ব্যাখ্যা করেন, তামাসসাকু জামিআন বিকিতাবি রাব্বিকুম, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের কিতাব তথা কোরআনের আইনকে, বিধানকে সংঘবদ্ধভাবে পালন করো। ওয়াহাদি নবীকুম, আর তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে আদর্শ তিনি রেখে গিয়েছেন, ওই আদর্শ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রোল মডেল, উম্মতের জন্য রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ। পয়গম্বর নিজের জবানের ভাষায় দ্ব্যর্থহীন ভাবে উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মত সম্প্রদায়, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরবে তথা অনুসরণ করবে, দুটি জিনিসের উপর তোমরা আমল করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, ভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমাদের কাছে কোরআন এবং আমার সুন্নাহ, আমার আদর্শ রেখে গেলাম, এই কোরআন এবং আমার আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। ফল কি হবে? পৃথিবীতে যত শয়তানের আবিষ্কৃত ধর্ম, মতবাদ, ইজম রয়েছে, এই সমস্ত মতবাদ ইজমে তোমরা ইজম পালন করবে না, বরং যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত শয়তান তোমাদেরকে বিপদগামী করবে না, তোমরা ভ্রান্ত পথে চলবে না। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সুন্দরভাবে নসিহত করলেন, নির্দেশ দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, মতভেদ করো না, মত পার্থক্য করো না, কারণ এই বিচ্ছিন্নতা, এই মত পার্থক্যতা তোমাদেরকে বিপদগামী করে দেবে। যেমন ভাবে পূর্বের জাতিদেরকে বিপদগামী করে দিয়েছিল, অন্যান্য নবীগণের উম্মত নিজেদের তৈরিকৃত মতবাদে বিশ্বাস করে চলতে গিয়ে তারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর আইন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে বহু দূরে পড়ে গিয়েছিল, ভ্রান্ত পথে চলে গিয়েছিল। ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন। দুইটি জাতি ছিল, এক জাতির নাম ছিল বনু খাজরাজ, আরেক গোত্রের নাম ছিল বনু কুরাইজা। এই দুই গোত্রের পরস্পর বিভেদ ছিল। বনু আউস এবং বনু খাজরাজ, এই দুই গোত্রের মাঝে পরস্পর বিভেদ ছিল।
যারা তখন তারা ঈমান আনতো না, ঈমান আনে নাই, তখন তাদের মাঝে এমন বিরোধ ছিল, তারা একে অপরের মাঝে এত দুশ্মনী ছিল, যুগের পর যুগ, বছরের পর বছর পর্যন্ত তারা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। এই কুফরের কারণে, শিরকের কারণে, ভ্রান্ত মতবাদে থাকার দরুন তারা পরস্পর বিবাদে লিপ্ত ছিল, মতানৈক্যে লিপ্ত ছিল, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল। কিন্তু কোরআন এসে, ইসলামের ছায়াতলে এসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন তারা গ্রহণ করলো, যুগের পর যুগ যেই দুশ্মনী তাদের পরস্পরের মাঝে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমিষেই তাওহীদের সেই ছায়াতলে আসার দরুন আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বদৌলতে, কোরআন এবং রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে নিমিষেই তাদের মাঝে যুগের পর যুগ যে দ্বন্দ্ব হাঙ্গামা ছিল নিমিষেই চলে গেল, ধ্বংস হয়ে গেল। তারা এই ধ্বংসের পথ থেকে বেঁচে গেল ঈমানের কারণে, কোরআনের কারণে, রাসূলের আদর্শের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء قبل الإسلام। তারা একে অপরের দুশ্মন ছিল, কিন্তু বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে তাদের মাঝে আর পরস্পর দুশ্মনী নাই, পরস্পর একে অপরের জন্য তারা ভাই ভাই হয়ে গেছে। এই হলো মুসলমানের মাঝে হৃদ্যতা, আন্তরিকতা। রাসূলের সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা এমন দৃষ্টান্ত একাধিক আমরা গ্রহণ করতে পারি। ইতিহাসের মাঝে এসেছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন বেঈমানদের সাথে, কাফেরদের সাথে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরাম ময়দানের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অনেক সাহাবী পানির পিপাসার্ত, অনেক সাহাবী তৃষ্ণায় কাতরাচ্ছেন, মরণের সময় এসে গেছে, মরবে মরবে এমন অবস্থা। পানির পিপাসায় যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আত্মচিৎকার করছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে লিখেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজের আপন চাচাতো ভাই যুদ্ধের ময়দানে অবস্থানরত। হযরত হুযায়ফার হাতের মাঝে পানি, এমত অবস্থায় নিজের চাচাতো ভাইকে তালাশ করছেন, কোথায় তার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে আছেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তাকে একটু পানি পান করাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ওনার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে জমিনে পড়ে চটপট করছেন রক্তাক্ত অবস্থায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাইকে ডেকে বললেন, ভাই তুমি কি পানি পান করবে? কিন্তু এই সাহাবী এত আহত হয়ে জমিনের মাঝে পড়ে আছেন, জবান দিয়ে উচ্চারণ করার মতো ওনার শক্তি চলে গেছে। কাফেরদের আক্রমণে এমন অবস্থা হয়েছে, তিনি রক্তাক্ত অবস্থায় ছটপট ছটপট করছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ইশারা দিয়ে বললেন, হ্যাঁ আমি পানি পান করতে চাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য যখন তার পাশে চলে গেলেন, হযরত হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, আমাকে পানি পান করান। হযরত হুযায়ফা পানি পান করানোর জন্য যখন তার চাচাতো ভাইয়ের কাছে চলে গেলেন, এমতো অবস্থায় লক্ষ্য করে দেখলেন পাশে আরেকজন মুসলিম ভাই, আরেকজন নবীর সাহাবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তিনিও পানির পিপাসা তার কাতরাচ্ছেন, পানির পিপাসায় জর্জরিত তৃষ্ণার্ত অবস্থায় তিনিও হাহাকার করছেন। আর এমতো অবস্থায় তিনি পানি পানি করে ডাক দিয়েছেন। হযরত হুযায়ফা লক্ষ্য করলেন এই সাহাবীরও পানির প্রয়োজন রয়েছে।
চাচাতো ভাইকে পানির হাতে দিলেন, কিন্তু চাচাতো ভাইয়ের কাছে যখন অপর মুসলমানের আওয়াজ চলে এসে পানি পানি এই শব্দ যখন তিনি শুনতে পেলেন, ওই সাহাবী ডেকে বললেন, ভাই আমার পানি পানের প্রয়োজন নাই, আমার অপর মুসলিম ভাইকে আপনি গিয়ে পানি পান করায়া দিন। সুবহানাল্লাহ। এই সাহাবী হযরত হুযায়ফা নিজের আপন চাচাতো ভাইকে পানি না পান করিয়ে অপর সাহাবী যিনি যুদ্ধের ময়দানে পানি পানি করে ডাকছেন, ওই সাহাবীর কাছে তিনি চলে গেলেন। সাহাবীর কাছে গিয়ে যখন তিনি পানি দিয়ে দিলেন, ওই সাহাবী পানি পান করবেন এমন হালাতে আরেকজন সাহাবী, তৃতীয় আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে পড়ে আছেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে পড়ে আছেন, কাতরাচ্ছেন তৃষ্ণার্ত অবস্থায়। তিনি আওয়াজ দিলেন, পানি 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 পানি। আওয়াজ শুনে দ্বিতীয় সাহাবী যখন পানি পান করবেন, এমত অবস্থায় তৃতীয় আরেকজন লোকের আওয়াজ তার কর্ণকুহরে এসে গেল। আরেকজন মুসলমান পানি পান করতে চাচ্ছে। তিনি ভাবলেন, আমি পানি পান না করে আমার অপর মুসলমানের পানির বেশি প্রয়োজন, সুতরাং তাকে পানি পান করাতে হবে। দ্বিতীয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার অপর আরেকজন ভাই পানি চাচ্ছে, তাকে গিয়ে আপনি পানি পান করান। হযরত হুযায়ফা তৃতীয় সাহাবীর কাছে যখন চলে গেলেন, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মাঝে লিখেন, ওই তৃতীয় সাহাবীকে পানি পান করাবেন। এমত অবস্থায় গিয়ে দেখেন ওই তৃতীয় সাহাবী আর বেঁচে নাই, তিনি শাহাদাত বরণ করেছে। তৃতীয় সাহাবীকে পানি পান করাতে পারেননি। দ্বিতীয় সাহাবীকে পানি পান করানোর জন্য আবার ফিরে আসলেন। এসে দেখেন দ্বিতীয় জন শাহাদাত বরণ করেছেন, আর বেঁচে নাই। দ্বিতীয় জনের কাছ থেকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাইয়ের কাছে চলে আসলেন, যিনি প্রথমে পানি পান করতে চেয়েছিলেন। হযরত হুযায়ফা এসে দেখেন তার আপন চাচাতো ভাই তিনিও শাহাদাত বরণ করেছেন, তারও ইন্তেকাল হয়ে গেছে। দৃষ্টান্ত স্বরূপ সাহাবায়ে কেরামের এই ওয়াকিয়াটি বলার কারণ হলো, সাহাবায়ে কেরামের মাঝে ছিল হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বত, উলফত, ভালোবাসা। পরস্পর একে অপরকে তারা ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আর মুহাম্মদের সাহাবায়ে কেরাম সাথী সঙ্গী যারা, এরা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, এদের বিরুদ্ধে তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা একে অপরকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, বড় পছন্দ করে। আজকে আমাদের মুসলমান সমাজের অবস্থা হয়ে গেল যে মুসলমানের মাঝে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত এগুলা চলে গেছে। আজকে আমরা দিন থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, আদ-দীনুন নাসীহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসীহা, দিন হলো নসিহতের নাম, কল্যাণকামিতার নাম, একে অপরের কল্যাণ কামনার নাম হলো দিন। সাহাবায়ে কেরাম বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? ও পয়গম্বর, কার জন্যে কল্যাণকামিতা? নবীজি জবাব দিলেন, লিল্লাহি, আল্লাহর জন্যে কল্যাণকামিতা, ওয়া লিকিতাবিহি,
আল্লাহর কিতাব তথা কোরআনের জন্য কল্যাণকামিতা, ওয়ালি রাসূলিহি রাসূলের জন্য কল্যাণকামিতা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলিম শাসকদের জন্য কল্যাণকামিতা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম আর সমগ্র মুসলিম জাতির জন্য কল্যাণকামিতা। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর জন্য কল্যাণকামিতা আবার কি? আল্লাহর জন্য কল্যাণকামিতা হলো আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া, আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব না করা। আল্লাহকে এক বলে স্বীকার করা হলো মুসলমান আল্লাহর জন্য কল্যাণকামিতা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। প্রত্যেকটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে মুসলমান পালন করবে, আল্লাহর প্রত্যেকটি দিক নির্দেশনা মুসলমান পালন করবে। এটা হলো আল্লাহর ক্ষেত্রে কল্যাণকামিতা। ওয়ালি কিতাবিহি কিতাবের জন্য কল্যাণকামিতা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের জন্য কল্যাণকামিতা হলো আল্লাহর কোরআনকে সাদরে গ্রহণ করা, কোরআনের উপর ঈমান আনয়ন করা, কোরআন যা বলেছে তা পালন করা, আর কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা হলো কোরআনের জন্য কল্যাণকামিতা। পয়গম্বর আরবি বলেন, ওয়ালি রাসূলিহি রাসূলের জন্য কল্যাণকামিতা, তো তার রাসূলের উপর ঈমান আনয়ন করা, রাসূলের আদর্শ গ্রহণ করা, নবীজি যা করেছেন তা পালন করা, নবীজি যা করতে বলেছেন তা করা, নবীজি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা হলো নবীজির ক্ষেত্রে কল্যাণকামিতা। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলিম শাসকের জন্য কল্যাণকামিতা। মুসলিম শাসক যদি ন্যায়পরায়ণ শাসক হয়, তাহলে এই ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করা, অনুসরণ করা, তার কথা মতো চলা। যদি ন্যায়পরায়ণ শাসক না হয়, তার ক্ষেত্রে দ্বীনি নসিহত করা, তাকে নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া। ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম সর্বসাধারণ মুসলমানের জন্য কল্যাণকামিতা। তাদেরকে দ্বীনি নসিহত করা, দ্বীনের প্রতি চালানো, তাদেরকে নামাজের প্রতি আহ্বান করা, হারাম থেকে তাদেরকে বিরত রাখা, হালালের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা, আহ্বান করা। এই হচ্ছে সকলের ক্ষেত্রে কল্যাণকামিতা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্র বস্তুকে, পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই আদেশ দিয়েছেন, আমারা বিহিল মুরসালিন, পয়গম্বরদেরকেও আল্লাহ তাআলা একই আদেশ করেছেন, একই নির্দেশ করেছেন। আর মুসলমানরা যদি সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে, কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে পৃথিবীর যত বাতিল পরাশক্তি আছে সকল পরাশক্তি মুসলমানদের কাছে পরাজয় বরণ করবে এবং মুসলমানরা নিজেদের সতীত্ব, নিজেদের ঐক্যের মাধ্যমে স্বতন্ত্র যে বৈশিষ্ট্য মুসলমানদের রয়েছে, মুসলমানদের যে শক্তি রয়েছে, এই শক্তি ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে অর্জন হবে এবং সকল বাতিল পরাশক্তিকে মুসলমানরা পরাজিত করতে সক্ষম হবে। সাহাবায়ে কেরামের জীবনেও সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে থেকেছেন, কোরআন সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছেন, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে তারা সাদরে গ্রহণ করেছেন। আল্লাহর আইনের ক্ষেত্রে তারা কখনোই ছাড় দেন নাই। আল্লাহ যা আদেশ করেছেন তার সাথে সাথে তারা পালন করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সাথে সাথে আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলোকে তারা সাথে সাথে ত্যাগ করেছেন, পরিত্যাগ করেছেন। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে
সমাজ বিনির্মাণ করে, রাষ্ট্র বিনির্মাণ করে বিশ্বের মাঝে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে বেঈমান কাফেররা মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মানব মণ্ডলী, হে ইমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে ভালোভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর মতানৈক্যের কারণে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কারণ মুসলমান পরস্পরে বিচ্ছিন্ন হওয়া মানে মুসলমান দুর্বল হয়ে যাওয়া। মুসলমানদের উপর কাফের বেঈমান গোষ্ঠী আধিপত্য বিস্তার করে, এই কারণেই মুসলমান পরস্পর বিদ্বেষ পোষণ, মুসলমানদের শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে বেঈমানরা মুসলমানদের উপর চড়াও হওয়ার সুযোগ পায়। আর যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে চলে, তাহলে এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভূখণ্ডের রাজত্ব আল্লাহ তাআলা দান করবেন। মুসলমানরা এই পৃথিবীকে তারা শাসন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সাথ ফরমান, মুসলমানরা যদি ভূখণ্ডের রাজত্ব কায়েম করতে পারে, বেঈমান কাফেররা তাদের উপর চড়াও হতে পারবে না, বরং তারা পরাস্ত হবে, দুর্বল হয়ে যাবে। আর মুসলমানরা তাদের দ্বীনকে তারা প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুসলমানদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে যখন যে শক্তি সঞ্চয়িত হবে, যে শক্তি অর্জন হবে, মুসলমানরা সমগ্র বিশ্বে তারা নেতৃত্ব দিবে। সকল বাতিল পরাশক্তি কাফেরদের সাহস থাকবে না মুসলমানদেরকে নির্যাতন করা, নিপীড়ন করা। আর মুসলমানরা এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, দ্বীন কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নিজেও নামাজ আদায় করবে, নিজের পাড়া প্রতিবেশী, নিজের পরিবার পরিজন, সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজন, মাতা পিতা যারা আছেন সবাইকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, নামাজ কায়েমের নির্দেশ দিবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা পৃথিবীর কর্তৃত্ব অর্জন করবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নুসরত, সাহায্য অবধারিত হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা পৃথিবীর কর্তৃত্ব মুসলমানরা অর্জন করবে, তাদের প্রথম কাজ আল্লাহ বলে দিয়েছেন, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। যারা সম্পদশালী আছে, বিত্তশালী আছে, সাহেবে নিসাব যারা, যাদের উপর সম্পদ এত পরিমাণ হয়ে গেলে তাদের উপর যাকাত ফরজ হয়ে যায়, তাদের কাছ থেকে যাকাতের মাল সংগ্রহ করে দরিদ্র অসহায় গরিবদের মাঝে তারা তা বন্টন করে দেবে। এর দ্বারা মুসলিম সমাজের মাঝে যাকাত প্রদানের মধ্য দিয়ে মুসলিম সমাজ দরিদ্র মুক্ত হবে, দরিদ্রতা মুসলিম সমাজে থাকবে না। তারা দিন প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আর যাকাত প্রদান করবে। যাকাত প্রদানের মধ্য দিয়ে মুসলমানরা যে পরস্পর ভ্রাতৃত্ব ঐক্য সৃষ্টি হবে, মুসলমানরা পরস্পর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে, ধনীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে অসহায় গরিবদের কাছে সম্পদ যাকাত বন্টন করে দেবে। আল্লাহ তাআলা বলেন, وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। মুসলমানদের কাজ হলো
তারা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সমাজ বিধ্বংসী যত কার্যক্রম আছে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অপসংস্কৃতি, এই সমস্ত অপসংস্কৃতিকে রুখে দিবে এবং আল্লাহ কর্তৃক যত বিধান আছে সৎ কাজের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সৎ কাজের আদেশের মাধ্যমে তারা মুসলমানদেরকে, মুসলিমদেরকে তারা দ্বীনের প্রতি আহ্বান করবে, সত্য পথে আহ্বান করবে, সৎ কাজের প্রতি আহ্বান করবে। অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে, মুনকার থেকে, ফাহশা থেকে, গর্হিত কাজ থেকে, সমাজ বিধ্বংসী কাজ থেকে, মুসলিমদের আকীদা, বিশ্বাস, তাহজিব, তামাজ্জুদ, যত বিশ্বাস এবং আমলের দ্বারা নষ্ট হয়, বদখাসলত, মন্দ কার্যক্রম, এগুলা থেকে মুসলমানদেরকে তারা বিরত রাখবে। আর তারা পৃথিবীতে আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী তারা নিজেদের জীবনকে বাস্তবায়িত করবে। আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে তারা আঁকড়ে ধরবে, আল্লাহর রজ্জুকে তারা, রশ্মিকে তারা শক্তভাবে আঁকড়ে ধরবে। কিন্তু যদি আল্লাহর কালামকে ত্যাগ করা হয়, ইসলামকে ত্যাগ করা হয়, রাসূলের আদর্শকে ত্যাগ করা হয়, মুসলমানদের মাঝে সেই আগের যুগের বনি ইসরাইলরা যেভাবে, অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে পরস্পর মতানৈক্য, মত পার্থক্যের মাধ্যমে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আল্লাহর দ্বীন থেকে বহু দূরে সরে গিয়েছিল, ঠিক আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে মেসেজ দিচ্ছেন যে তোমরাও যদি পরস্পর মতানৈক্য, দলাদলিতে লিপ্ত হয়ে, মত পার্থক্যে লিপ্ত হয়ে যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে বাতিল পরাশক্তি তোমাদের উপর চড়াও হবে, তোমরা দ্বীন থেকে দূরে সরে যাবে, আর ফলে বেঈমান কাফের মুশরিকরা তোমাদের উপর চড়াও হয়ে নির্যাতন করবে, নিপীড়ন করবে।